হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ স্পেশাল চ্যাপ্টার এপিসোড 1 ফেল। এপিসোডের শুরুতে ক্রিসমাস দেখায়। কুইন ওর বাড়িতে ছিল, কজ ওর পার্টি একদম পছন্দ না। ও আগেও কখনো পার্টি করেনি। নিউ ইয়ার হোক বা ক্রিসমাস, কোনোটাই ও সেলিব্রেট করে না। সব কিছু ওর কাছে একদম নর্মাল দিনের মতো। বাট যখন থেকে বনিতা ওর লাইফে এসছে, ওর প্রতিটা দিন এখন স্পেশাল। তাই ও এখন ক্রিসমাস নিয়েও চিন্তা করে। ও নিজে সেলিব্রেশন হয়তো লাইক করে না, বাট বোর হ্যাপি ফেস দেখার জন্য ও সব করতে পারে। ওয়েল, আজ কুইনের হাউস একদম সুন্দর করে ডেকোরেট করা ছিল, যেখানে বেলুনস ছিল, ফ্লাওয়ার ছিল, সাথে কিউট ক্রিসমাস ট্রি, যেখানে হোয়াইট আর রেড মোজাও লাগানো ছিল। বউ যখন নোটিস করে, ও তো ভীষণ হ্যাপি হয়ে যায়। আর ও কুইনকে বলে, কুইন, তুমি এত সুন্দর করে সাজিয়েছ, একদম পারফেক্ট দেখাচ্ছে সব কিছু। আর বউ কুইনকে হেল্প করতে শুরু করে। বউ তো সব কিছু খুব মন দিয়ে দেখছিল, আর ও সব কিছু নিয়ে খুব এক্সাইটেড ছিল। বাট কিছুক্ষণ পর ও নোটিস করে কুইন ও ট্যাব নিয়ে বেশি, আর ও নিউজ পড়ছে। সো বউ কুইনকে হেল্প করার জন্য বলে। অ্যাকচুয়ালি কুইন যখন বউকে বলে, ক্রিসমাস ট্রির নিচে তুমি সাজিয়েছ, উপরে কেন সাজাওনি? তো বউ বলে, কজ আমার হাত অত উঁচুতে যাচ্ছে না। বউ ভেবেছিল কুইন ওকে হেল্প করবে, বাট কুইন তো কিছুই বলে না। দেন বউ ওকে বলে, কুইন, তুমি এত টাকা কেন খরচ করছো? তো কুইন ওকে বলে, কেন, তুমি এটা লাইক করো না? তো বউ বলে, এমনটা না। ওয়েল, অ্যাকচুয়ালি বউ সবসময় মনে করে এত বড় একটা হাউস, এত এক্সপেন্সিভ লাইফ ও কখনো লেট করবে ও ভাবেনি। এখন ও একটা জব করে, আর ও কিছু টাকাও সেভ করেছে, বাট সেই টাকা দিয়ে ও এমন লাইফও অ্যাফোর্ড করতে পারবে না। এই বাড়িতে যা কিছু আছে, বেড, ফ্রিজ, টেবিল, কোনোটাই ওর নিজের না। বাট কুইন কখনো ওর এমন ফিল করতে দেয়নি। বউ বলে, কুইন, তুমি আমার জন্য যা করো সব কিছুই আমার কাছে ভীষণ স্পেশাল, বাট এটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে গিয়েছে, তাই না? বাট কুইন বলে, বউ, তুমি এমনটা বলো না, কজ তুমি ভালো করেই জানো তুমি আমার সাথে আছো, আর তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না। ওয়েল, দেন ওরা দুজন ডিনার কমপ্লিট করে নেয়। তারপর ওরা দুজন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে আর নাইট স্কাই দেখে, আর ওদের হাতে ওয়াইনও ছিল। কুইন ওকে বলে, বউ, তুমি যখন থেকে আমার লাইফে এসছো, সব কিছু আরো অনেক সুন্দর হয়ে গিয়েছে। বউ ভীষণ কিউট স্মাইল করে আর বলে, আমারও একই। যখন থেকে তুমি আমার লাইফে এসছো, আমারও সব কিছু অনেক সুন্দর হয়ে গিয়েছে। ওয়েল, আমার মনে হয় আমি এই পৃথিবীর সব থেকে লাকি পারসন, কজ আমার কাছে তুমি আছো। তো কুইন ওকে বলে, রিয়েলি? তো এই স্পেশাল পার্সনের জন্য তো একটা গিফট আমি দিতেই পারি। বউ যখন এটা শোনে, ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। দেন ও নোটিস করে কুইন একটা বক্স ওকে গিফট করছে। আমার জন্য গিফটের কোনো নিড নেই, তুমি আমার জন্য যা কিছু করেছো সব আমার কাছে এনাফ। বাট কুইন বলে,
এমনটা না, আজ তো ক্রিসমাস আর আজ ভীষণ স্পেশাল। আর আজ আমি তো তোমায় একটা গিফট অফকোর্স দেব। বউ খুব এক্সাইটেড হয়ে ওই গিফটটা ওপেন করে, বাট ও যখন ওই বক্সটা ওপেন করে ও ভীষণ এম্বারেসড হয়ে যায় আর বলে, পি কুইন, হোয়াট ইজ দিস? তুমি এটা কেন আমায় গিফট করেছো? আমি আমার ফ্রেন্ডসকে কি বলবো কুইন ক্রিসমাসে আমায় কি গিফট দিয়েছে? তো কুইন বলে, তুমি তোমার ফ্রেন্ডকে কেন জানাবে? আর এটাতে এম্বারেসড হওয়ার কোনো দরকার নেই, কজ এটা ভীষণ ক্যাজুয়াল। ওয়েল, তুমি নিজের ফেস দেখো, তোমার চিক্স একদম পিঙ্ক হয়ে গিয়েছে। ওয়েল, দেন কুইন বলে, বাই দ্য ওয়ে, আমার ক্রিসমাস গিফট কোথায়? বউ তো ভালো করেই জানে পি কুইন কি গিফট চাইছে আর ও বুঝতে পারে। সো ও কুইনের ফেস্ট হোল্ড করে আর ওকে কিস করতে স্টার্ট করে দেয়। ওয়েল, নেক্সট সিন কাট হয় আর কয়েকদিন পর দেখায় কুইন আজ ভীষণ টায়ার্ড ছিল। ও অফিসের সব মিটিং কমপ্লিট করে, দেন ওর ফ্রেন্ড লিনের সাথে একটা বারে আসে। লিন কুইনকে বলে, কুইন দেখো, এখানে কত বিউটিফুল গার্লসরা বসে আছে। কুইন একবার ব্যাক সাইডে দেখে, বাট ও কাউকে তেমন অ্যাটেনশনই দেয় না। লিন কুইনকে বলে, কুইন, মেবি ওরা তোমায় লাইক করছে, দেখো ওরা তোমার দিকে তাকিয়ে আছে। তখন কুইন বলে, কাম অন লিন, আমার কাছে অলরেডি একজন গার্লফ্রেন্ড আছে আর আমার এদের কারো চাই না। ওয়েল, লিন তখন আবার ওকে বলে, দেখো ওরা কত সুন্দর। তো কুইন বলে, বেব আমার কাছে এনাফ, আর ওর থেকে কিউট আর বিউটিফুল আর কেউ না। এটা বলার পর কুইন একদম সাইলেন্স হয়ে যায় আর ও নিজের লিপস বাইট করতে থাকে। তখন ওর ফ্রেন্ড লিন ওকে বলে, কুইন তুমি কি কিছু ভাবছো? তখন কুইন বলে, আমি ভাবছি আমার লিটল বানিটাকে আজ আমি কিভাবে পানিশমেন্ট দেব। তখন ওর ফ্রেন্ড লিন বলে, কুইন আবার তুমি কোনো ডেঞ্জারাস কিছু ইউজ করতে চলেছ, তাই না? তুমি এমন কিছু ভাবছো? তো কুইন বলে, অফকোর্স আমি এটা করতেই পারি। আদার সাইড বেবকে দেখায়, ও নিজের কাজ কমপ্লিট করে আর ও ওই বারে আসে। বউ আর ওর ফ্রেন্ড যখন ওই ক্লাবের ভিতরে গিয়ে বসে, বউ কুইনকে নোটিস করে, বাট কুইন বউকে দেখতে পায় না। বউর ফ্রেন্ড বউকে বলে, বউ তোমার গার্লফ্রেন্ড কুইন, দেখো কত গার্লসরা ওনার দিকে তাকিয়ে আছে। ওয়েল, তোমার জেলাস ফিল হচ্ছে না? বউ বলে, অফকোর্স আমি জেলাস ফিল করছি। ওয়েল, এটাও ঠিক, কজ আমার কুইন ভীষণ বিউটিফুল আর হ্যান্ডসাম, সবাই ওকে দেখতে চায়। ওয়েল, সবাই ওর সাথে যত ফ্ল্যাট করুক না কেন, আমি জানি আমার কুইন ওদেরকে কখনোই অ্যাটেনশন দেবে না। দেন বনিতার ফ্রেন্ড ওয়াশরুম যায়, বাট এটা ঠিক, ও হয়তো ওর ফ্রেন্ডকে বলেছে ও তেমন জেলাস ফিল করছে না আর ওর কুইন কাউকে অ্যাটেনশন দেবে না। বাট এখন ওর মনে হচ্ছে ও অনেক বেশি জেলাস আর ওর কুইন ওদেরকে অ্যাটেনশন দিচ্ছে, কজ সবাই এখনও ওনার দিকে তাকিয়ে আছে। বউ যখন এটা নোটিস করে, ও ভীষণ আপসেট হয়ে পড়ে আর ও ড্রিঙ্ক করতে শুরু করে। সাডেনলি ওখানে একটা পার্সন আসে আর ওই পার্সনটা বউর সাথে ফ্ল্যাট করতে শুরু করে আর বলে, হেই বিউটিফুল, তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করতে চাও? বউ
ওকে ডাইরেক্ট না করে, বাট ওই পার্সনটা একদমই বোর কথা শোনে না। সো বউ ভীষণ রেগে যায় আর বলে, আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। তখন ওই পার্সনটা স্মাইল করে আর বলে, ওকে, বাট তোমার গার্লফ্রেন্ড এখন তো তোমার সাথে নেই, সো আমার সাথে ড্রিঙ্ক করতে তোমার প্রবলেম কি? সাডেনলি ওখানে বোর ফ্রেন্ড চলে আসে আর বোর ফ্রেন্ড ওই পার্সনটাকে জানে আর ও ওই পার্সনটাকে বলে, তুমি বনিতাকে ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে চলে যাও। আর ফাইনালি ওই পার্সনটা ওখান থেকে চলে যায়। বউ ভীষণ আপসেট ছিল, সো ওর ফ্রেন্ডকে বলে, আমি এখানে আর একদম থাকতে চাই না। দেন ওর ফ্রেন্ডকে বাই বলে আর ওখান থেকে চলে যায়। ও পার্কিং লটে ছিল আর ও মনে মনে ভাবছিল, কুইন, আজ আমি তোমায় অনেক ইরিটেট করব। ওকে মাই অল সুইটি, এখানেই ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ স্পেশাল চ্যাপ্টার পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।